Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about some important things. ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। So, let's not waste our time and let's get into our main lesson. আমি আছি, I am. আমি আছি, I have been. আমি ছিলাম, I was. আমি ছিলাম, I have been. So, কখন কোনটা বলবো? কখন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? চলুন দেখে নিই। আমি আছি, I am in Dhaka. আমি ঢাকাতে আছি। সিম্পল টেন্সে আমরা I am ব্যবহার করব। সিম্পল টেন্সে I am ব্যবহার করব। I am in Dhaka. আমি ঢাকাতে আছি। You are in Dhaka. তুমি ঢাকাতে আছো। They are তারা আছে। He is সে আছে। She is সে আছে। So এরকম। But যখন আমি বলি আমি ঢাকাতে 2 বছর ধরে আছি বা আমি ঢাকাতে 2 মাস ধরে আছি, সে ঢাকাতে 2 বছর ধরে আছে, যখন আমি কোনো টাইম মেনশন করব বা যখন আমি কোনো টাইম পিরিয়ডের কথা বলবো তখন আমরা এই সেন্টেন্সে am ব্যবহার করব না, তখন আমরা have been ব্যবহার করব। তখন আমরা have been ব্যবহার করব। ফর এক্সাম্পল, I have been in Dhaka for 2 years. আমি 2 বছর ধরে ঢাকাতে আছি। যদি আমরা he বলি, সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করে বলি he has been in Dhaka for 2 years. সে ঢাকাতে 2 বছর ধরে আছে। He has been in Dhaka since 2020. সে 2020 সাল থেকে ঢাকাতে আছে। একটু লক্ষ্য করুন, যখন আমরা 2 বছর ধরে বলছি তখন আমরা পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী এখানে ফর একটি টার্ম ব্যবহার করছি। বাট যখন আমরা টাইমটাকে নির্দিষ্ট করে বলবো, যেমন 2020 সাল থেকে সে ঢাকাতে আছে, সে 2020 সাল থেকে ঢাকাতে আছে, তখন আমরা এখানে সিন্স ব্যবহার করব। যখন আমরা 2 বছর ধরে বলবো তখন ফর ব্যবহার করব এবং যখন আমরা টাইমটা এক্স্যাক্টলি মেনশন করা থাকবে এভাবে যে 2020 সাল থেকে সে ঢাকাতে আছে, তখন আমরা বলবো he has been in Dhaka since 2020. ক্লিয়ার? আবার it has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখানে আমি এক্স্যাক্টলি কখন কোন সময়টাকে আমি মেনশন করে দিচ্ছি যে সকাল থেকে। যখন আমরা এক্স্যাক্টলি সময়টাকে নির্দিষ্ট করে বলবো তখন আমরা since ব্যবহার করব। যেমন it has been raining since morning. কিন্তু যখন আমরা বলবো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তখন আমরা বলবো it has been raining for 2 days. It has been raining for 2 days. ক্লিয়ার? যখন আমরা বলি আমি ছিলাম, I was. আমি ছিলাম, I was. আবার আমি ছিলাম, I had been. কখন কোনটা বলবো? যখন আমরা নরমালি একটা কথা বলবো I was in রাজশাহী, আমি রাজশাহীতে ছিলাম। সিম্পল ভাবে যখন আমরা বলি যে আমি রাজশাহীতে ছিলাম তখন I was in রাজশাহী, সিম্পল টেন্স এসেছে। বাট যখন আমরা বলবো আমি রাজশাহীতে 3 বছর ধরে ছিলাম, আমি রাজশাহীতে 3 বছর ধরে ছিলাম, তখন আমরা এই টার্মটা ব্যবহার করব I have been in Rajshahi for 3 years. আমি রাজশাহীতে 3 বছর ধরে ছিলাম। যখন আমরা সিম্পলি ভাবে বলি
তখন was, বাট যখন আমরা টাইম মেনশন করে বলবো তখন had been। এটা হচ্ছে পাস্ট বা অতীতকালের কথা বোঝাতে গেলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা had been ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা have been ব্যবহার করব। দ্যাটস ইট। তো এখানে এই সেন্টেন্সটা I have been আর had been এই টার্মটা আর এই টার্মটার মধ্যে একটা ডিফারেন্স আছে। পার্থক্যটা কি? সেটা হচ্ছে I have been in Dhaka for 2 years। আমি 2 বছর ধরে ঢাকাতে আছি, এখনো আছি। আমি অনেক আগে থেকে ঢাকাতে আছি এবং এখনো আছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটু বলে নিই যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, কোনো একটি কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন I have got GPA 5 in SSC exam। আমি এসএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছি। এই ক্ষেত্রে I have been in Dhaka for 2 years। আমি 2 বছর ধরে ঢাকাতে আছি। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস have been অথবা has been প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে থেকে আমাদের শুধু have been বললেই হচ্ছে, এটা আমাদের মেইন ভার্বটা লাগছে না। I have been in Dhaka for 2 years। আমি 2 বছর ধরে ঢাকাতে আছি। এবং এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মানে অতীতকালের ঘটনার ক্ষেত্রে I have been in Rajshahi for 3 years। আমি গত 3 বছর ধরে রাজশাহীতে ছিলাম। এখানে একটু খেয়াল করুন, আমি 3 বছর ধরে রাজশাহীতে ছিলাম, এখন চলে এসেছি, এখন আর নেই। তো কি হলো ব্যাপারটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে have been কখন লিখব? যখন আমরা ঢাকাতে 2 বছর ধরে আছি এবং এখনো আছি, তখন আমরা have been ব্যবহার করব। I have been in Dhaka for 2 years। এবং যখন আমরা রাজশাহীতে 3 বছর ধরে ছিলাম, I had been in Rajshahi for 3 years। আমি 3 বছর ধরে রাজশাহীতে ছিলাম, এখন আর নেই, এখন আমরা চলে এসেছি। সো এই have been আর had been ব্যবহার করার ক্ষেত্রে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এটাই যে আমরা have been ব্যবহার করব যখন আমরা এখনো ঢাকাতে আছি, had been ব্যবহার করব যখন আমরা রাজশাহীতে ছিলাম বাট এখন আর নেই। সো ক্লিয়ার? এবার আসি আমরা আমি থাকবো। আমি কোথাও থাকবো। I will be in Chittagong। আমি চিটাগং থাকবো। I will be in বগুড়া। আমি বগুড়া থাকবো। I will be in খুলনা। আমি খুলনায় থাকবো। সো এরকম নরমালি বলতে গেলে বা সিম্পলি যখন আমরা বলি যে আমি সেখানে থাকবো, I will be there। আমি সেখানে থাকবো, I will be there। বাট যখন আমরা বলি যে I will have been Chittagong for 5 months। আমি 5 মাসের জন্য চিটাগং থাকবো। এখানে আমি একটি সময় উল্লেখ করলাম বা টাইম মেনশন করলাম যে 5 মাস। যখন আমরা টাইম মেনশন করব বা সময়ের কথা বলে দিব, নির্দিষ্ট কোনো সময়ের কথা বলবো, তখন আমরা I will have been ব্যবহার করব। তখন আমরা have been ব্যবহার করব। I will have been Chittagong for 5 months or I will have been Chittagong for 2 years। I will have been Chittagong for 7 years। So এই হচ্ছে am, have been আর was, had been আর will be, will have been এর মধ্যে ডিফারেন্স গুলো। এখন আমরা দেখে নিই I am, আমি আছি, in Dhaka, আমি ঢাকাতে আছি। যখন you বলো you are in Dhaka, তুমি ঢাকাতে আছো। he is in Dhaka, সে ঢাকাতে আছে। কিন্তু এই লাইনটাকে যখন আমরা প্রশ্ন করতে যাব তখন কি হবে? যখন এই লাইনটাকে আমরা ইন্টারোগেটিভ করতে যাচ্ছি বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাচ্ছি, তখন এই যে
এখানে বি ভার্বটা, এই এম ভার্বটা হচ্ছে সাবজেক্টের আগে চলে আসবে। ফর এক্সাম্পল, এম আই ইন ঢাকা। আমি কি ঢাকাতে থাকি? এম আই ইন ঢাকা, আমি কি ঢাকাতে থাকি? যখন আমরা ইউ বলবো তখন কি হবে? ইউ আর ইন ঢাকা, তুমি ঢাকাতে থাকো। আর ইউ ইন ঢাকা, তুমি কি ঢাকাতে থাকো? হি এর ক্ষেত্রে কি বলবো? হি ইজ ইন ঢাকা, সে ঢাকাতে থাকে। যখন আমরা প্রশ্ন করতে যাব, ইজ ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে। ইজ হি ইন ঢাকা, সে কি ঢাকাতে থাকে? I have been in Dhaka for 2 years. এটাকে যখন প্রশ্ন করতে যাব তখন শুধুমাত্র এই হ্যাভ ভার্বটি সাবজেক্টের সামনে চলে আসবে। Have I been in Dhaka for 2 years? লাস্টে একটি কোশ্চেন মার্ক হবে, যেহেতু আমরা এটা প্রশ্ন করছি। বিনটা কিন্তু আগে আসবে না, শুধুমাত্র এই হ্যাভ ভার্বটা সামনে চলে আসবে। Have I been in Dhaka for 2 years? আমি কি ঢাকাতে 2 বছর ধরে থাকি? যখন আমরা প্রশ্ন করব সে কি 2 বছর ধরে ঢাকাতে থাকে, তখন কি হবে? Has he been in Dhaka for 2 years? যখন আমরা বললাম তুমি কি 2020 সাল থেকে ঢাকা থাকো? Are you in Dhaka since 2020? Are you in Dhaka since 2020? এরকম। যখন এখানে বলি তুমি কি রাজশাহীতে ছিলে? Were you in Rajshahi? তুমি কি রাজশাহীতে ছিলে? Was I in Rajshahi? আমি কি রাজশাহীতে ছিলাম? Or I have been in Rajshahi for 3 years. আমি রাজশাহীতে 3 বছর ধরে ছিলাম। আমি কি রাজশাহীতে 3 বছর ধরে ছিলাম? Had I been in Rajshahi for 3 years? Had he been in Rajshahi? Had he been in Rajshahi for 3 years? সে কি 3 বছর ধরে রাজশাহীতে ছিল? ফিউচার টেন্সের ক্ষেত্রে I will be in Chittagong, আমি চিটাগং থাকবো। আমি কি চিটাগং থাকবো? Will I be in Chittagong? আমি কি চিটাগং থাকবো? যখন আমরা প্রশ্ন করব তখন সিম্পলি একটু চেঞ্জ করতে হয় যে এই যে অক্সিলিয়ারি ভার্বটা থাকে সে ভার্বটা সাবজেক্টের আগে লিখতে হয়, শুধুমাত্র এটা, বি না। Will I be in Chittagong? আমি কি চিটাগং থাকবো? যখন আমরা টাইম মেনশন করি তখন কি করব? Will I have been Chittagong for 5 months? আমি কি 5 মাসের জন্য চিটাগং থাকবো? যখন আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ ভাবে বলতে যাই বা নাবোধক বাক্য করতে বলতে যাই তখন সিম্পলি একটু চেঞ্জ হবে যে এখানে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো থাকে এগুলোর সাথে আমরা নট যুক্ত করে দেব। যেমন am plus not equal to 8, am plus not হয় 8। তো এখানে এই ভার্বটা am plus not equal to 8, I ate in Dhaka, আমি ঢাকাতে নেই। I ate in Dhaka, I have not been or I haven't been in Dhaka for 2 years. He hasn't been in Dhaka since 2020. It hasn't been raining since morning. যখন পাস্টের ক্ষেত্রে বলতে যাই তখন হবে I wasn't or I was not in Rajshahi, আমি রাজশাহীতে ছিলাম না। I hadn't been in Rajshahi for 3 years. এক্ষেত্রে কি হবে? will এর ক্ষেত্রে will plus not, will plus not equal to won't. will plus not, will not কে আমরা সংক্ষেপে বলি won't। তাহলে এটা কি হবে? I won't be in Chittagong, I won't be in Chittagong, I won't have been Chittagong for 5 months. তো এই হচ্ছে আমাদের যে কখন আমরা am verb ব্যবহার করব, কখন আমরা have been ব্যবহার করব, কখনো was হবে, কখনো had been হবে, কখন will be হবে, কখন will have been হবে। এটা হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী। বা যদি টাইম মেনশন করা থাকে তখন আমরা have been লিখব, am লিখব না। যখন টাইম মেনশন করা
থাকবে তখন আমরা যখন টাইম মেনশন করা থাকবে না তখন আমরা ওয়াজ লিখব। যখন মেনশন করা থাকবে যেমন 3 ইয়ার্স অর কোনো সাল মেনশন করা থাকবে তখন আমরা হ্যাড বিন লিখব। যখন মেনশন করা থাকবে না নরমালি বলবো তখন উইল বি লিখব। যখন টাইমটা মেনশন করা থাকবে তখন আমরা উইল হ্যাভ বিন লিখব। আশা করছি এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসি সাবজেক্টের সাথে কোন কোন বিভার বসে। এখানে সিঙ্গুলার সাবজেক্ট বা একবচনের সাথে আমরা হি যেমন হি, শি, ইট বা যে কোনো নামের সাথে ইজ হয়। আই এর সাথে অ্যাম বসে, এটা তো সবাই জানি, আই অ্যাম, ও একই। প্লুরাল সাবজেক্ট বা বহুবচনের সাথে যেমন উই আমরা, ইউ তুমি বা তোমরা, দে তারা, এদের সাথে আর বসে। এবং যখন আমি একটি নাম বলবেন যখন ওই একটি নামের সাথে ইজ বিভার্ব হয়, এবং যখন দুইজন ব্যক্তির কথা বলা হবে যেমন নাবিল এন্ড নাবিলা আর হবে, তখন আর হবে। ওয়াজ ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে একবচন বা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ হবে, যেমন আই, হি, শি, ইট এগুলোর সাথে ওয়াজ বসে। আর প্লুরাল সাবজেক্ট বা বহুবচনের ক্ষেত্রে উই, ইউ, দে এগুলোর সাথে ওয়ার বসে। সো এই লেসন থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে এক্সাম্পল লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এভাবে করে টাইম মেনশন করে বা না করে আপনাকে am, have been, was, had been, will be, will have been এগুলোর ব্যবহারগুলো সেন্টেন্স মেক করে করে খাতায় লিখে নোট ডাউন করে প্র্যাকটিস করতে হবে। এভাবে করলে আস্তে আস্তে স্পোকেন ইংলিশ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। বিকজ স্পিকিং ইংলিশ ইজ বেসিক্যালি আ প্র্যাকটিক্যাল পার্ট। আমি সবসময় বলে থাকি যে আপনারা যত বেশি এর পেছনে টাইম দিবেন এবং যত বেশি এর পেছনে এফোর্ট দিবেন তত সহজেই এটাকে আপনারা আয়ত্ত করতে পারবেন। So I hope to see you all inshallah in another new class with another new topic. Till then, take care of yourself and also keep me in your prayer, and Allah Hafiz.